আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। হ্যালো গাইস, কেমন আছেন? আজকে রুই মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। এই যে মাছগুলো ধুয়ে নিলাম, লবণ ডাইলা দিলাম, হলুদ দিয়ে দিলাম। এই যে ভালোভাবে আমি মাইখা নিলাম হলুদ দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই যে আমরা কড়াইয়ে মাছ দিয়ে দিচ্ছি, ভাজি করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের মাছ ভাজি হয়ে গেছে। যে ডেকচি বসাই দিলাম তরকারির জন্য, আমি তেল আর জিরা দিয়ে দিলাম ঠেঙ্গা আর এলাচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য মরিচ কাঁচামরিচ এখানে নিয়ে নিলাম 1 চামচ, মরিচের পাউডার 1 চামচ, এনে নিলাম প্রাণ মশলার 1 চামচ। পেঁয়াজ লাল হয়ে গেছে, আদা দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ লাল হয়ে গেছে এই মশলা দিয়ে দিলাম। মশলা হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিলাম। আলু আদা সিদ্ধ হয়ে গেছে এখন টমেটোগুলো আমি দিয়ে দেব। আমাদের তরকারির কালারটা দেখেন, কত সুন্দর একটা কালার হয়েছে। ঠিক আপনারাও ঠিক সেভাবে রানবেন। কালারটা দেখছেন? আমাদের তরকারি প্রায় আদা হয়ে গেছে, এখন আমি গরম পানি ঢেলে দিচ্ছি। দিয়ে দিলামও গরম পানি, দিয়ে দিলামও মাছগুলো, এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমাদের মাছগুলো হয়ে গেল, আমাদের তরকারি। আলহামদুলিল্লাহ আমাদের তরকারি হয়ে গেছে, খুব সুন্দর একটা তরকারি হয়েছে। আমরা খানা টেস্ট করছি, অনেক টেস্ট হয়েছে। ঠিক আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক সেভাবে বানাবেন। প্লিজ ভাই সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং ফলো দিবেন। আর আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।